নমস্কার বন্ধুরা, সর্বানিস কিচেন চ্যানেলে আমি আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম। আজকে আমি কি রেসিপি তৈরি করেছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তাহলে এবার রেসিপিটা দেখে নাও। বন্ধুরা, আজকে আমি বানাবো তালের ক্ষীর। সামনে জন্মাষ্টমী, গোপুসোনাকে যদি এইভাবে তালের ক্ষীর দাও খুবই খুশি হবে গোপুসোনা। আমি কিভাবে তাহলে তালের ক্ষীরটা বানালাম তোমরা তাহলে দেখে নাও। তালের ক্ষীর বানানোর জন্য তো তাল তো লাগবেই। একটা গোটা বড় তালকে আমি কুড়ে নিয়েছি। কুড়ে তালের পাল্পটাকে বের করে স্ট্রেনার দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। মানে অনেক সময় দেখো না, সুতো সুতো তারের মধ্যে যে চোঁচগুলো থাকে সেইগুলো থেকে যায় চাচতে চাচতে, কিন্তু সেইগুলো থাকলে হবে না। সেগুলো যদি তালের ক্ষীরের সাথে মুখে লাগে খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য সবসময় কি করবে, তালের পাল্পটাকে বের করে একটু স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবে। আর নিয়ে নিয়েছি আমি এখানে কাজু আর আমন্ড নিয়েছি। আজকে আমি আর কিশমিশ দিচ্ছি না, দিচ্ছি একটু গোবিন্দভোগ চাল। এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। এই গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগে। ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, একটু পাখার হাওয়াতে শুকনো হয়ে গেছে। এবারে আমি এই চালটাকে গুঁড়ো করে নেব। তাহলে চলো এবার শুরু করি আজকের রেসিপি তালের ক্ষীর। দেখো, তালের ক্ষীর বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। অল্প করে ঘিটা দেবো, 1 চামচেরও কম দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। এবারে যে আমি চালটাকে গুঁড়ো করেছি সেই চালটাকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব ঘিয়ের সাথে। দেখো, আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়েই করছিলাম, আরো একদম কমিয়ে দিলাম। দিয়ে আমি দুধটা দিয়ে দেবো। দুধটাকে আগে থেকে আমি জাল দিয়ে রেখেছি। এখানে আমি 500 দুধ দিলাম। একটু দুধ আমি রেখে দিয়েছি, কারণ একটু আমি ওই দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ মেশাবো। এবার এটা কম আঁচের মধ্যে চালগুলো যাতে একটু সিদ্ধ হয় হতে দেবো একটু। দেখো, ওদিকে চালটা সেদ্ধ হোক, আর সেই সময় আমি কি করবো, একটু দুধ রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি 2 চামচ ভরে ভরে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে না পুরো ক্ষীরের একটা আলাদা টেস্টি এসে দারুণ হয়। দিয়ে এবার গুঁড়ো দুধটাকে আমি ভালো করে গুলে নেব। দুধটা ভালো করে গোলা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখবো। আর এখানে আমি যে কাজু আর আমন্ড নিয়েছিলাম এটা আমি একটা কাটারের সাহায্যে কেটে নেব। এই কাটারটাতে না আমার ভীষণ সুবিধা হয়, কেন আমি যখন কেক টেক বানাই, কোনো কিছু ড্রাই ফ্রুট এরকম গোটা গোটা দিলে আমার মেয়ে, আমাদের বাড়ির অনেকেই আছে খেতে পারে না, খেতে চায় না। আমি কি করি, এই কাটারটার সাহায্যে একদম পুরো ছোট ছোট করে একদম পাতলা পাতলা হয়। তাতে কি হয়, খেয়ে নেয়, কোনো কিছু আর বলে না। দেখো, এইভাবে আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। ড্রাই ফ্রুটগুলো মিশেও যাবে আর খেতেও হবে টেস্ট। আর ড্রাই ফ্রুট খাওয়া তো খুবই ভালো। দেখো, চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি একটুখানি নুন দিয়ে দেবো। দেখো, একদমই অল্প একটু দিয়ে দিলাম নুন। আর যে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়েছিলাম সেই গুঁড়ো দুধটাকেও দিয়ে দেবো। এবারে আমি তালের পাল্পটাকে দেবো। এবারে দেখো বন্ধুরা, আমি তালের পাল্পটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর তোমাদের সাথে আমি একটা কথা বলতে ভুলে গেছি, তালের পাল্পটাকে না আমি আগের দিনে কুড়ে রেখে দিয়েছিলাম এবং জাল দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। কেন একা হাতে আমাকে কাজ করতে হয়, আমি সেইভাবে একটু কাজের সুবিধার জন্য একটু আগেই করে রেখে দিই। সবটা একই দিনে করতে গেলে না আমার সময় হয়ে ওঠে না, সেই জন্য আমি আগের দিনেই একটুখানি কাজকে গুছিয়ে রাখি। যদি আমি পরের দিনে যেই কাজটা করব সেটা আগের দিনে একটু গুছিয়ে রেখে দিই।
আর ফ্রিজ থেকে বেশ খানিকক্ষণ আগে রেখে দেবে, কেন ঠান্ডাটা কখনোই গরমের মধ্যে দেবে না, তাহলে পরে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এবার দেখো আমি আস্তে আস্তে তালের পালটাকে এই ক্ষীরের সাথে মেশাবো। তালটা ভালো করে মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি চিনিটাকে দিয়ে দেবো। এখানে দেখো আমি দিচ্ছি হাফ কাপ চিনি, মানে 120 ml যে কাপগুলো হয় সেই কাপের 1 কাপ আমি দিয়ে দিলাম চিনি, কেন তালটা না খুব মিষ্টি ছিল। তালের মিষ্টি অনুযায়ী সবসময় চিনিটা দেবে। এবারে এটাকে মিডিয়াম হিটে আমি রেখে দিয়েছি, এটা আস্তে আস্তে একটু হতে থাকবে। বেশি হাই ফ্লেমে দিলে কি হবে, ফুটফাট করে তাল ভীষণ ফাটে, চারিদিক পুরো ভর্তি হয়ে যাবে, কিন্তু জিনিসটাও ঠিকঠাক হবে না। অতএব মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এটা হোক। দেখো বন্ধুরা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে ফোটাচ্ছি, তাতে ছিটকাচ্ছে কম, কিন্তু যদি হাই ফ্লেমে দাও না একদম প্রচুর পরিমাণে ছিটকাবে। এটা পুরো লো টু মিডিয়াম ফ্লেমে, আর একটু বারবার একটু নাড়াচাড়া করে দেবে, নালে পরে নিচে কিন্তু লেগে যাবে, আর পোড়া গন্ধ লাগলে কিন্তু খাওয়া যায় না। অতএব মাঝে মাঝেই নাড়তে হবে, আর পুরোটাই লো টু মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করতে হবে। এবার এই সময় আমি অল্প একটুখানি নারকেল দিয়ে দিচ্ছি। আমি আজকে অল্প করে নারকেল দিচ্ছি, কেন বলো তো, এই তালের ক্ষীর আমার শাশুড়ি মা রাত্রিবেলা রুটি দিয়ে খেতে ভালোবাসে, আমার মাও রাত্রিবেলা রুটি দিয়ে সব তালের ক্ষীর, ওরা একটু মিষ্টি মিষ্টি জিনিস ভালোবাসে। আমের দিন শেষ হয়ে যাচ্ছে, আমি এরকম করে ক্ষীর করে রেখে দিই, কদিন খায়, আবার তাল থাকতে থাকতে আবার করে রেখে দিই। সেই জন্য নারকেলটা না খেয়ে না হজম করতে পারে না, অনেক অসুবিধা হয়। সেই জন্য আজকে আমি নারকেলটা কম দিলাম, তোমরা চাইলে নারকেল বেশি দিতেই পারো। আরো বেশ কিছুক্ষণ আমি নাড়তে চাড়তে থাকবো। দেখো বন্ধুরা তালের ক্ষীর আমার হয়ে এসছে। এবারে আমি যে ড্রাই ফ্রুটগুলোকে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো মিশিয়ে, আর দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। আমি এলাচকে বাড়িতে গুঁড়ো করে রেখে দিই, সেই এলাচগুলো আমি একটুখানি দিয়ে দিলাম, তাতে গন্ধটা আরো সুন্দর হবে। দিয়ে ভালো করে সব মিশিয়ে, এর থেকে বেশি আর ঘন আমি রাখবো না, এমনিতেই এটা তো ফ্রিজে রেখে বাইরে আগে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢোকাবো, এমনিতেই ঘন আরো হয়ে যাবে, বসে যাবে। এর থেকে বেশি আমি আর সেজন্য ঘন করলাম না। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই একবার কমেন্ট বক্সে জানিও। কিন্তু আমি বলছি তোমাদেরকে বন্ধুরা, এটা এমনই একটা তালের ক্ষীর যা তোমাদের মুখে লেগে থাকবে। একবার আমার রিকোয়েস্ট রইল, বাড়িতে এইভাবে তালের ক্ষীর বানিয়ে খেও, দেখবে ভীষণই ভালো লাগবে, এবং যাদেরকে খাওয়াবে তারাও ভীষণ খুশি হবে। তাহলে বন্ধুরা এবারে আমি পুরোটা বেড়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি একটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি আজকের রেসিপি তালের ক্ষীর। আমার রিকোয়েস্ট রইল তোমরা একদিন এরকম বানিয়ে খেয়েও দেখবে, সবার খুব ভালো লাগবে। আবারও বলছি, সামনে জন্মাষ্টমী, গোপুসোনাকেও তোমরা এইভাবে বানিয়ে দিতে পারো।
তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, শেয়ার করো সবার মধ্যে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এইখানেই। ধন্যবাদ।